ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে, কিন্তু প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনের পর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগানের বিরোধী নই, কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে, আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধান কল্পে একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই। বরঞ্চ জামায়াত ইসলামের কার্যক্রম হিসেবে আপনারা ছাত্রদেরকে, ইউনিভার্সিটিগুলোকে অস্থিতিশীল করার জন্য নতুন করে পায়তারা চালাচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা সম্মানের আসনে আসীন হয়েছেন। আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন। আপনারা কোনো দলের নয়। যারা ডাকসুতে বসেছেন, আপনাদের নিয়োগদাতা ছাত্ররা কোনো জামায়াত ইসলামী নয়। যদি আপনারা মনে করেন ডাকসুতে বসে আপনাদের নিয়োগকর্তা জামায়াত ইসলামী, আপনাদের অর্থের যোগানদাতা ইবনে সিনা, তাহলে ছাত্ররা যেভাবে আপনাদেরকে ডাকসু ভবনে বসিয়েছে, আবার আপনাদের ডাকসু ভবন থেকে টেনে হিচড়ে আপনাদেরকে আবার জনতার কাতারে নিয়ে আসবে। আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা গুমের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা সাব জেলে রাখা হয়েছে। আমরা বৈষম্যমূলক কোন রাষ্ট্র চাই না। বিচারালয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা যেহেতু খুনের সাথে জড়িত ছিলেন, আপনারা যেহেতু গুমের সাথে জড়িত ছিলেন, প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে। আপনারা এসি বাসে চলাফেরা করবেন, আর আমার অন্য কয়েদি ভাইয়েরা একসাথে গাজাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রিজন ভ্যানে না কুচু করে রাখে। আপনাদের কোথায় এত দম্ভ? আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো, সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশে একটি সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি পদক্ষেপের সাথে ইনশাআল্লাহ আমরা থাকব, যদি আপনারা এদের বিচার নিশ্চিত করতে পারেন।